আজ এই ঘড়িটা দেখে বুঝতে পারছো আমি ঘড়িটা নিয়ে কেন বসেছি? হ্যাঁ, ঠিকই বুঝেছো। আমি আজকে টাইম আমরা ইংলিশে কিভাবে বলবো সেটাই শেখাতে চলেছি আজকের ক্লাসে। কারণ দেখো, ইংলিশে কথা বলার ক্ষেত্রে আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় এখন কটা বাজে, আমরা এটা বলতে পারি 8টা বাজে, 9টা বাজে, 8 o'clock, 9 o'clock, 10 o'clock। কিন্তু যদি আমি বলি এখন 8টা 5, 8টা 10, 8টা 15, এগুলোকে আমরা কিভাবে বলবো? সো টুডে উই আর গোয়িং টু লার্ন দ্যাট, যে 8টা 5 বা 9টা 5 এটাকে আমরা কিভাবে বলতে পারি। সো টাইম আমরা ইংলিশে কিভাবে বলবো সেটা জানতে হলে এই ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ না করে, কারণ এই ভিডিওটা তোমার কাছে ভীষণই হেল্পফুল হবে। কারণ টাইম কটা বাজে এটা আমাদেরকে রোজই ব্যবহার করতে হয়, এটা আমাদের প্রতিদিনের জীবনের ভীষণই ভাইটাল একটা জিনিস। তো চলো আর দেরি না করেই শুরু করা যাক। ফার্স্ট, 8টা বাজে এটাকে আমরা ইংলিশে বলি 8 o'clock। 2টো বাজে 2 o'clock, 3টে বাজে 3 o'clock। এবার এরকমও তো আমরা বলি 8টা 5, এখন সময় হচ্ছে 8টা 5। তো 8টা 5 বাজে এটাকে আমরা ইংলিশে বলবো 5 past 8, মানে 8টা বেজে 5। পাস্ট মানে অলরেডি 8টা আগে বেজে গেছে, তার পরের 5 মিনিট। সো সেই কারণে আমরা এক্ষেত্রে পাস্ট কথাটা ব্যবহার করছি। সো 5 past 8। এরপর ঠিক একইভাবে যদি আমরা বলি 8টা 10, এটাকে আমরা বলবো 10 past 8, মানে 8টা বেজে 10, 8টা অলরেডি আগে বেজে গেছে। যেহেতু 8টা আগে বেজে গেছে সেহেতু আমরা এক্ষেত্রে বলবো পাস্ট কথাটা ব্যবহার করব, কারণ পাস্টে 8 হয়ে গেছে। সো 10 past 8। এরপর 8টা 15, 8টা 15 এটাকে কি আমরা এইভাবে বলবো 15 past 8? না, আমরা এটাকে এভাবে বলবো না, আমরা এটাকে এইভাবে বলবো 1/4 past 8। কারণ দেখো, আমরা জানি যে 60 মিনিটে 1 ঘন্টা হয়, এবং 60 মিনিটকে যদি আমরা 4টে ভাগে ভাগ করি তাহলে সেটা হচ্ছে কোয়ার্টারলি, এটা হবে 15 মিনিটস। সো 15 মিনিটস এটাকে আমরা কোয়ার্টার বলবো। সো 1/4 past 8, 1/4 past 8 মানে হচ্ছে 8 বা 8টা 15। এবং 8টা 20 এর ক্ষেত্রে ঠিক একইভাবে যেমন আমরা 8টা 5, 8টা 10 বলেছি, সেইভাবেই বলবো 20 past 8। এবং 8টা 25 এটার ক্ষেত্রেও সেই একই কথা আমরা ব্যবহার করব। 8টা 25 এটাকে আমরা কি বলবো, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইলো, সেটা তোমরা অবশ্যই আমার কমেন্ট সেকশনে গিয়ে জানিয়ে দাও। নেক্সট, 8টা 30 বা 8:30, এটাকে আমরা ইংলিশে কি বলবো? এটাকে আমরা ইংলিশে বলবো 1/2 past 8। 1/2 past 8, কারণ যেমন আমরা 1/4 past 8 মানে 15 বললাম, সেরকম 60 মিনিটে 1 ঘন্টা, তার অর্ধেক হচ্ছে 30, তাই হাফ, সেহেতু আমরা বলবো 1/2 past 8। এরপর দেখো, আমরা বাংলায় যখন কেউ জিজ্ঞাসা করে তখন আমরা বলি যে 8টা 35 বাজে। তো 8টা 35 এটাকে আমরা ইংলিশে এইভাবে বলবো। অ্যাকচুয়ালি 8টা 35-এর মানে হচ্ছে 9টা বাজতে 25 মিনিট বাকি। এক্ষেত্রে আমরা বলবো 25 to 9, মানে 9টা বাজতে 25 মিনিট বাকি। এর আগে আমরা দেখো 8:30টার আগে, অর্থাৎ 1/2 past 8 এর আগে অবধি আমরা পাস্ট কথাটা ইউজ করেছি, এবং 1/2 past 8 এর পরে আমরা ইউজ করব টু। সো 25 to 9, অর্থাৎ 8টা 35 বা 9টা বাজতে 25 মিনিট বাকি। 9টা বাজতে 25, এটাকে আমরা বলবো 25 to 9। নেক্সট, 8টা 40, 20 to 9, অর্থাৎ 9টা বাজতে 20 মিনিট বাকি, 20 to 9। এরপর দেখো 8টা 45 বা 8:45, এক্ষেত্রেও কিন্তু দেখো 15 মিনিট বাকি 9টা বাজতে, এটাকে আমরা বলবো 1/4 to 9। 1/4 to 9। 8টা 15-র ক্ষেত্রে আমরা বলেছি 1/4 past 8, কারণ 8টা আগে বেজে গেছে সেহেতু আমরা পাস্ট কথাটা ইউজ করেছি 1/4 past 8। এবং 8:45-টার ক্ষেত্রে আমরা 9টা বাজতে 15 মিনিট বাকি, কারণ 9টা এখনো বাজেনি সেহেতু বলবো 1/4 to 9। নেক্সট, তারপরে 8টা 50, অর্থাৎ 9টা বাজতে 10 মিনিট বাকি। দুটো একই কথা, 8টা 50 বা 9টা বাজতে 10 মিনিট বাকি। 10 to 9, 10 to 9। এরপর
8:55 বা 9টা বাজতে 5 মিনিট বাকি। 5 to 9, 5 to 9 মানে 9টা বাজতে 5 মিনিট বাকি। এবং এরপর 9 o'clock, 9 o'clock মানে 9টা। ঠিক সবার ক্ষেত্রেই একইভাবে আমরা ব্যবহার করব। একটার ক্ষেত্রেও 1:05, 5 past 1, তো একইভাবে আমরা এইভাবেই ব্যবহার করব। এবং এই তিনটে যদি আমরা বলি 8:15 বা 9:15, সেক্ষেত্রে আমরা বলবো quarter past, quarter past 8, quarter past 9। কোয়ার্টার পাস্ট কথাটা ব্যবহার করব। মাঝখানে ধরো 8:30, 9:30, এর ক্ষেত্রে আমরা ব্যবহার করব হাফ পাস্ট, হাফ পাস্ট 8, হাফ পাস্ট 9। এরপর হচ্ছে 9:45 বা 9:45, এইটাকে আমরা বলবো কোয়ার্টার টু, কোয়ার্টার টু 7, কোয়ার্টার টু 8, কোয়ার্টার টু 9, এইভাবে। এবং তারপর 9টা 10টা, 9 o'clock, 8 o'clock, এইভাবে আমরা বলে থাকি। আশা করি তোমাদের যে কনফিউশনটা রয়েছিল সেটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে কিভাবে বলবে। তো আজ থেকে তোমরা অবশ্যই বলা প্র্যাকটিস করে দাও। প্রথমে বলতে গেলে কখন কোয়ার্টার টু বলবো, কখন কোয়ার্টার পাস্ট বলবো, একটু প্রবলেম হবে, কিন্তু সবসময় মনে রাখবে 8:30, 9:30 এটার জন্য আমরা হাফ পাস্ট কথাটা ব্যবহার করি। এবং হাফ পাস্টের আগের সময়গুলো পাস্টে হবে এবং হাফ পাস্টের পরের সময়টা সবসময় টু দিয়ে হবে। তো আশা করি এরপর থেকে তোমাদের আর ভুল হবে না। সো ইফ ইউ লাইক দিস ভিডিও দেন প্রেস দ্য লাইক বাটন টু গেট more videos. Do subscribe my channel and don't forget to share.